আপনার প্রিয় অ্যাকশন তারকা জ্যাকি চ্যানের মা যদি হতেন অপরাধ জগতের প্রভাবশালী আফিম ব্যবসায়ী আর বাবা গোপন দলের গুপ্তচর, তাহলে কেমন হতো? রূপালী পর্দার কোনো সিনেমা নয়, জ্যাকি চ্যানের নিজের পরিবারকেই ঘিরে লুকিয়েছিল এমন রুদ্ধশ্বাস ইতিহাস। পরিচালক মেবেল চিং এর স্ট্রেস অব দ্য ড্রাগন, জ্যাকি চ্যান অ্যান্ড হিজ লস্ট ফ্যামিলি তথ্যচিত্রে উঠে আসে এই পারিবারিক গোপন রহস্য। 1949 সালে চীনে কমিউনিস্ট বিপ্লবের সময় আগের সংসারের 4 সন্তানকে চীনে ফেলেই হংকংয়ে পালিয়ে যান জ্যাকির বাবা মা। সেখানে রয়ে যান বাবার আগের ঘরের 2 ছেলে এবং মায়ের আগের ঘরের 2 মেয়ে। ডকুমেন্টারিতে উন্মোচিত হয় এক রোমাঞ্চকর সত্য। জ্যাকির মা এক সময় সাংহাইয়ের অপরাধ জগতের প্রভাবশালী জুয়ারি ও আফিম চোরা কারবারি ছিলেন, আর বাবা ছিলেন গোপন গুপ্তচর ও গ্যাং লিডার। এক অভিযানে আফিম চোরাচালানের অভিযোগে মাকে গ্রেপ্তার করার সময়ই প্রথম দেখা হয়েছিল এই দম্পতির। সবার কাছে জ্যাকির মা ছিলেন একজন সাধারণ গৃহিণী, তাই এই আসল পরিচয় জানার পর স্তম্ভিত হয়ে যান জ্যাকি নিজেও। জানা যায় জ্যাকির আসল বংশীয় পদবীও চ্যান নয়, তার বাবার আসল নাম ফাং দাওলাং। 90-এর দশকের শেষে চীনে থাকা 2 সৎ ভাইয়ের সঙ্গে বাবা দেখা করলেও নিজের তারকা পরিচয়ের নিরাপত্তার খাতিরে সেখানে যেতে পারেননি জ্যাকি। 2002 সালে মায়ের মৃত্যুর পর এই ডকুমেন্টারি খসড়া দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন জ্যাকি চ্যান। পর্দায় দুর্দান্ত স্ট্যান্টে বিশ্বজুড়ে কোটি মানুষকে মুগ্ধ করা এই মহাতারকার নিজের জীবনই যে আস্ত এক রোমাঞ্চকর সিনেমা, তা আরও একবার প্রমাণ করল তার পারিবারিক ইতিহাস। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।